ঘন কালো লম্বা চুল ফিরে পাবেন এক সপ্তাহের মধ্যেই। সপ্তাহে মাত্র 2 দিন লাগান এই উপাদান আর ম্যাজিক দেখুন। সময়ের অভাবে যদি চুলের যত্ন না নিতে পারো তাহলে তুমি আমার চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবে। সেরকমই একটা টাইম সেভিং হ্যাক নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম। চুলের যত্ন নেওয়ার জন্য নানান প্রোডাক্ট তো ব্যবহার করলেন, এবার আর এত টাকা খরচ করা বন্ধ করুন। বরং রান্নাঘরের এই একটি উপাদানের দিকে নজর দিন। আপনার রান্নাঘরেই আছে এই উপাদান, আর দেখুন ম্যাজিক এক সপ্তাহে। লম্বা চুলের স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে কাল ঘাম ছুটে যায়। ত্বকের খেয়াল রাখা সহজ হলেও চুল বড় করা সত্যি কঠিন। বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। লম্বা চুলের স্বপ্ন দেখলেই হয় না, তার জন্য চেষ্টাও সঠিক হওয়া চাই। বাজার চলতি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় সুফল মেলে না। তবে কিছু উপকরণ যদি কেশ চর্চায় ব্যবহার করতে পারেন, তাহলে চুল লম্বা হবেই। বর্ষাকাল আসতেই চুলের নানান সমস্যা বাড়তে থাকে। চুলের যত্ন নেওয়ার জন্য এত নানান প্রোডাক্ট তো ব্যবহার করলেন, এবার আর এত টাকা খরচ করা বন্ধ করুন। বরং রান্নাঘরের এই একটি উপাদানের দিকে নজর দিন। বর্ষাকাল আসতেই চুলের নানান সমস্যা বাড়তে থাকে। এ আর নতুন কিছু নয়, সারা বছর চুলের সমস্যা একরকম, আর বর্ষা আসতেই সমস্যা বাড়বে। তখন চুল পড়া তো আরও বেড়ে যায়। এছাড়া খুশকির সমস্যা তো আছেই। মাথায় চুলকানি, জ্বালা পোড়াতেও ভোগায়। চিটচিটে চুল নিয়ে মনে হয় কতদিনে এই বর্ষাকাল যাবে। আর এই সময় এত টাকা খরচ করে চুলের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এই নয় যে চুলের যত্ন নিতে বারণ করছি আমি। আসলে রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যা সমাধান যখন করা সম্ভব, তখন অন্য কিছুর আর প্রয়োজন নেই। চুলের যত্নে কাজে লাগান এই পেঁয়াজের রস। কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন বি ও রয়েছে। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে। এই পেঁয়াজ আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ভালো থাকলে চুলও ভালো থাকবে। কিন্তু চুলের যত্নে নানানভাবেই তোমরা পেঁয়াজের রসকে ব্যবহার করতে পারো, কিন্তু এই ভিডিওতে আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে পেঁয়াজের রসকে ব্যবহার করতে পারলেই বেশ কয়েকদিনের মধ্যে চুল খুব দ্রুত লম্বা করে দেবে এবং চুলের ঘনত্বও বাড়াবে। পাতলা চটি মোটা করবে, চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। এর জন্য মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিন এবং সেটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে সেই পেঁয়াজের রসটাকে একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিন। আপনারা মিক্সার গ্রাইন্ডার ইউজ করে এটার পেস্ট বানিয়ে নিতে পারেন বা জুসারের মাধ্যমেও পেস্টটা বার করে নিতে পারেন, কিন্তু এখানে আমি একটা সাধারণ গ্রেটারের মাধ্যমেই পেঁয়াজের রসটাকে বার করে নিয়েছি এবং এটা একটা বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। আমাদের এখানে 4 থেকে 5 চামচের মতো পেঁয়াজের রসের প্রয়োজন। যেহেতু আমার বড় চুল, তাই সেক্ষেত্রে এখানে আমি 4 থেকে 5 চামচের মতো পেঁয়াজের রস বার করে নিয়েছি। যাদের চুল ছোট তারা পরিমাণে কম একটু পেঁয়াজের রস বার করে নেবেন, বা 2 থেকে 3 চামচের মতো পেঁয়াজের রস বার করে নেবেন। যাদের চুল আরও বড়, সেক্ষেত্রে আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো পেঁয়াজের রসটাকে একটু আমি একটা বাটিতে আলাদা করে বার করে নিয়েছি এবং এর সাথে মেশাতে হবে আমাদের লেবুর রস। আপনার স্ক্যাল্প পরিষ্কার রাখতে অবশ্যই এই পেঁয়াজের রস ও লেবুর রস বার করুন। এর জন্য একটি পাত্র নিয়ে নিন এবং তার মধ্যে 4 থেকে 5 চামচ মতো পেঁয়াজের রস নিয়ে নিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি পেঁয়াজের রসটাকে ছেঁকে 4 থেকে 5 চামচের মতো এখানে নিয়ে নিয়েছি এবং তার সাথে 2 চামচ মতো লেবুর রস নিয়ে নিন। 2 চামচের মতো লেবুর রস এই পেঁয়াজের রসের সাথে মেশান। এই 2 উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিন এবং এই মিশ্রণ এবার কিভাবে ব্যবহার করবেন সেটাই জেনে নিন। কিভাবে লাগাবেন এই মিশ্রণ এবং কিভাবে কতদিন ব্যবহার করতে হবে তা বলে দেব, তাই জন্য ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। যদি স্কিপ করেন তাহলে আপনারা
সেই টিপসগুলো মিস করে যাবেন, পরে আপনাদেরই অসুবিধা হবে। তো এই দুই উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা এবার আমি স্ক্যাল্পে লাগাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন মাথার সিটি ফাঁকা করে করে এই মিশ্রণ একটা ড্রপারের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে কোনো কটন তুলো ব্যবহার করতে পারেন, কটন বল ব্যবহার করতে পারেন, বা হাতের আঙুলের সাহায্যেও স্ক্যাল্প ফাঁকা করে করে এই মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন। লাগিয়ে মাসাজ করুন। অন্তত পক্ষে এখানে 45 থেকে 1 ঘন্টা আমি এইভাবে স্ক্যাল্পে মাসাজ করে রেখে দেব। এইভাবেই রেখে দিন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 3 দিন লাগাতে পারেন এই মিশ্রণ। আপনার চুলও কি পাতলা হয়ে গিয়েছে কিংবা পড়ে যাচ্ছে, তাহলে পেঁয়াজের রসকে এইভাবে লাগান। গবেষণায় বলা হয়েছে যে পেঁয়াজের রসে এমন কিছু উপাদান রয়েছে যা চুল বাড়তে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের রসের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে যা চুলকে লম্বা করে, চুলের ঝরা পড়াকে বন্ধ করে এবং চুলের মধ্যে পুষ্টি দিয়ে চুলকে ঘন মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের মাত্রা কমায়, ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। পেঁয়াজের রসে রয়েছে প্রদাহ রোধ করার ক্ষমতা, মাথায় চুলকানি ভাব কমাতে সাহায্য করে এবং লেবুর রস যখন এর সাথে যাবে তখন তালু শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস তা কমায়। বয়সের আগেই চুলের টাক পড়ে যাওয়া কমায় এই পেঁয়াজের রস। গবেষণায় জানা গিয়েছে যে এর মাধ্যমে অনেকেই সুফল পেয়েছেন। পেঁয়াজের রসের সঙ্গে যখন লেবুর রস এইভাবে মিশিয়ে মাখবেন তখন মাথায় খুশকি থাকলে সেই খুশকির সমস্যাও দূর করবে এই মিশ্রণ। পেঁয়াজের রসের মধ্যে এবং লেবুর রসের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা মাথার কোনো ধরনের ত্বকের সংক্রমণকেও প্রতিহত করতে পারে। তাই যদি খুশকিতে কেউ ভুগছেন তাহলে এই পেঁয়াজের রস আর লেবুর রসকে এইভাবে মেখে দেখুন। আপনার চুলের পাতলা হয়ে যাওয়া কমাবে এই পেঁয়াজের রস। নতুন চুল গজিয়ে চুলটাকে মোটা করতে সাহায্য করবে এই পেঁয়াজের রস। তাহলে এই এত গুণাগুণ যখন পেঁয়াজের রসের মধ্যে রয়েছে এবং চুলের এত সমস্যা যখন রোধ করছে এই দুই ঘরোয়া উপাদান, তাহলে এত টাকা খরচ করে কেন এত প্রসাধনী ব্যবহার করছেন যেগুলো চুলের আরও ক্ষতি করছে? তাই এগুলো ব্যবহার না করে আপনারা ঘরোয়া এই উপাদানটি ব্যবহার করুন। এই দুটি উপাদানের মিশ্রণটি ব্যবহার করুন। আপনার চুলের সব সমস্যা দূর করে দেবে 1 সপ্তাহের মধ্যেই এবং চুলকে খুব দ্রুত লম্বা করবে, চুলের ঝরা পড়াকে বন্ধ করবে, চুলকে ঘন মজবুত করে দেবে, চুলকে সিল্কি শাইনি সফট ম্যানেজেবল করে দেবে এবং চুলের মধ্যে যে কোনো ধরনের সংক্রমণও কমিয়ে দেবে। খুশকির সমস্যা রোধ করবে। চুল সাদা পাকা হয়ে গেলে সেই সমস্যার সমাধানও করে দেবে এই মিশ্রণ। তাহলে সপ্তাহে 3 দিন এই উপায়টি ছেলে থেকে মেয়ে, ছোট থেকে বড় উভয়েই ব্যবহার করতে পারেন। যেহেতু একদম প্রাকৃতিক উপাদান এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তো অবশ্যই এটি ব্যবহার করে দেখুন। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।